স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকা খুবই জরুরি। স্বামী স্ত্রীর মধ্যে কেউ অন্যজনকে ছোট করে কথা বললে, খোঁচা দিয়ে কথা বললে আসলে সেটাকে সুখী দাম্পত্য জীবন বলে না। ভালোবাসা এবং শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্যে খুবই জরুরি। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইল ব্লগস থেকে চলে এসেছি। আশা করি আমার সকল বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ। আজকের ব্লগটি শুরু করছি আমি সন্ধ্যার থেকে। আমি দুধ চিতই বানাবো, তো তার জন্য আমি দুধ খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি এই চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই শীতের সিজনে দুধ চিতই, ভাপা পিঠা, দুধ পুলি এই টাইপের পিঠাগুলো না খেলে না মনেই হয় না যে আমরা শীতকালের এই সিজনটা পার করছি। তো দুধ চিতই আমার খুব পছন্দ, আমার বাসায় সবার পছন্দ, আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ। আর এই তো দুধ চিতই করে ফেলেছিলাম। তো এটা অনেকক্ষণ রেখে দিতে হয়। ইচ্ছা ছিল সকালে নাস্তা করব এটা দিয়ে, কিন্তু রাতে আসলে আমাদের ডিনার শেষ করার পরে আমার হাসব্যান্ড বলল, "না, আমি একটু খেয়ে চেক করে দেখবই, আমি না খেলে এটার টেস্টই বাড়বে না।" তো তাই সে আর কি রাতের বেলাতেই কিছু খেয়েছিল। তো এই তো সকালবেলা আসলে এই কয়েকটাই রয়ে গেছিলো, কারণ এতটাই মজা হয়েছিল, রাতে গরম গরমই অনেকটা খাওয়া হয়ে গিয়েছিল। আর এই তো সকালে আমি আবার নিয়ে একটু সার্ভ করছি। অসম্ভব মজা হয়েছিল পিঠাটা। শীতের দিনে সকালের নাস্তায় এরকম দুধ চিতই বা দুধ পুলি কিংবা ভাপা পিঠা, এই এগুলা দিয়ে নাস্তা করতে কিন্তু খুবই ভালো লাগে। পিঠাটা এত সুন্দর, দুধের সাথে নরম হয়ে মিশেছিল, মুখে দিলেই মিশে যাচ্ছিল, খুব মজা হয়েছিল। আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলছিলাম, শুরু থেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি টপিক নিয়ে কথা বলছিলাম। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। তো স্ত্রী, আসলে আমরা মেয়েরা স্ত্রীরা স্বামীর শাসন পছন্দ করি। তো সেটা কিন্তু রাগের গলায় নয়, বরং আদর করে মিষ্টি কথায় যদি স্বামী কিছু বলে, আমরা স্ত্রীরা কিন্তু সেটা অবশ্যই করে থাকি। বিয়ে মানে শুধু সঠিক মানুষ খুঁজে পাওয়া নয়, এটা জীবনে একজন সঠিক মানুষ হওয়াও নিশ্চিত করে, মানুষকে কিন্তু বিভিন্ন বিষয়েও শিক্ষা দেয়। আর এই তো আমি দুপুরে রান্নাতেও চলে এসেছি। আজকে একটু সিম্পল রান্না করব, কারণ আমি লাঞ্চের পর একটু বের হব। তো আমি করছিলাম এটা ঝিঙ্গা দিয়ে আর ধুন্দুল দিয়ে ডাল করছিলাম। আর করব লাউ দিয়ে রুই মাছের তরকারি। লাউ দিয়ে রুই মাছের তরকারিটা খুবই ভালো লাগে, শীতের দিনে তো লাউ খুবই ভালো পাওয়া যায়। তো খুব মজা হয়েছিল, সেটাই করলাম। পুরো রেসিপিটা আর শেয়ার করিনি, কারণ আমার দৈনন্দিন কি কি কাজ আমি করে থাকছি সারাদিনে সেটাই খালি শেয়ার করছি। আর এই তো বেরিয়েছিলাম একটু কাজে। তো আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গাতে মেট্রো রেলের একটা স্টেশন আছে। তো আসলে আমার মেট্রো রেলে বাংলাদেশের ঢাকার যে মেট্রো রেল, সেটাতে আমার এখন পর্যন্ত ওঠা হয়নি। তো দেখলাম একদম কাছেই যখন, তো ভাবলাম স্টেশনটা অন্তত ঘুরে দেখি স্টেশনটা কেমন করেছে। তো এই কারণে স্টেশনে আসা। তো দেখলাম স্টেশনটা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। এবং আমি বাইরের দেশেও গিয়েছিলাম, সেখানকার মেট্রো স্টেশনগুলো অনেকটাই ওই রকম। খুব ভালো লাগলো স্টেশনটা দেখে। আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ অনেক বন্ধুরা হয়তোবা এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠার সৌভাগ্য হয়নি। তো আমার ভিডিওর সাথে সাথে আপনারাও স্টেশনটা একটু দেখে নিতে পারবেন। আর এই তো বিকাল হয়ে গিয়েছিল। আজকাল যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা রাত হয়ে যায়, তো ধানমন্ডিতে চলে এসেছিলাম। ধানমন্ডি ৫-এ এখানে খুব ভালো একটা ফুচকার দোকান আছে, ভ্যান আছে। তো এদের ফুচকাটা আর কি খুব ভালো, একদম একবার অর্ডার দেওয়ার পর ৫-১০ মিনিট একদম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সিরিয়ালই শেষ হয় না ওদের। তো এখানকার ওই যে যে টকটা দেয়, খুবই মজা হয়, টকটার জন্যই আসলে আসা এখানে। আর মাঝে মধ্যে বিকালে একটু এরকম হাবিজাবি কিছু খেতে ভালোই লাগে।
এই যে চলে এসছে আমার ইয়ামি ফুচকা। আর আমি আজকে বেরিয়েছিলাম আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে। আসলে যেই কাজটায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডকেও দরকার ছিল। এভাবেই যদি হাজব্যান্ডরা যদি ওয়াইফের পাশে এবং সাথে থাকে, আমাদের ওয়াইফদের কাজগুলো কিন্তু অনেকটাই সহজতর হয়ে যায়। আর এই তো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আমি আবার শুরু করছি। সকালে নাস্তা করে নিয়েছিলাম রুটি, ফুলকপি ভাজি, দইটা আমি ঘরে নিজের হাতে আমি বানাই। এই তো এগুলা দিয়ে খুব চটপট সকালে নাস্তা করে ফেলেছিলাম। আর এখন আগের দিনের অনেকখানি রান্নাই কিছু কিছু রয়ে গিয়েছে। তো আমি কাচকি মাছ ছিল বাসায়, তো কাচকি মাছগুলো সবগুলো ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। আর কিছুটা দিয়ে ভাবলাম পাকোড়া বানাই। তো কাচকি মাছের পাকোড়াটা খুবই মজা হয়। আমার হাজব্যান্ডকে আসলে না বললেও বুঝতেই পারে না। আমি যতবারই খাওয়াই ওকে ভেজিটেবল কাটলেট বা ভেজিটেবল পাকোড়া বলেই খাইয়ে দিই, এবং প্রতিবারই ও একদম বোকা হয়ে যায় যে একবারও বুঝতে পারে না এর মধ্যে মাছ আছে। আর আজকে হচ্ছে একটু সাদামাটা খাবার, ইলিশ মাছ ভাজি করে নিয়েছি। আর ইলিশ মাছের কিছু মাথা লেজ ছিল, ওগুলার আমি কিছু ভর্তা বানিয়ে ফেলছি। ভর্তাটা এত মজা হয়েছিল, মানে আর কিছু না হলেও হবে, এত মজা হয়েছিল। আর একটি কথাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি বা নতুন বন্ধু যারা আজকে প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং সবার উদ্দেশ্যে বলবো একটি করে লাইক এবং একটি সুন্দর করে কমেন্টস করে দিয়ে যাবেন। আসলে এটা আমি ইন্সপায়ার্ড হই, সুন্দর করে আরও নতুন নতুন সুন্দর ভিডিও করতে পারবো। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমার জন্য খুবই জরুরি। আসলে মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। স্বামীদের উচিত স্ত্রীদের সব অভিমান ভালোবেসে ভাঙানো। আমাদের জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। আর এখন আমি করব, এই যে দেখছেন কি সুন্দর ঝিরিঝিরি করে মূলা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে, বলতে পারবেন, এটা হচ্ছে লাউয়ের খোসা, লাউয়ের যে চোচা থাকে সেটাকে আমি খুব চিরিচিরি করে কেটে নিয়েছি। গতকালকে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, তো লাউটা এত কচি ছিল তার খোসাগুলো ফেলে দিতে একদমই ইচ্ছা হচ্ছিল না, খোসাগুলো রেখে দিয়েছিলাম। তো এখন আমি মূলা দিয়ে লাউ দিয়ে ভাজি করব, এবং ভাজিটা এতটাই মজা হয়েছিল। অনেক সময় লাউয়ের খোসা বা চোচা ভাজি আমরা আলু দিয়ে করে থাকি, তো এবারে আমি আলু দিইনি, আমি মূলা দিয়ে করেছিলাম। একবার মূলা দিয়ে এভাবে করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। কারণ একই রান্না একটু যদি অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে মনে হয় রান্নার টেস্ট অনেকখানি বেড়ে যায়। তো আমার সকল বন্ধুদেরকে আমার অনেক শুভেচ্ছা জানাই, অনেক ভালোবাসা জানাই। আমার সাথে থাকবেন, এবং এখন পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্টস করে যাচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং কিছু কিছু আপু আছেন যে মানে একদম নিজের বোনের থেকেও বেশি ভালোবাসা দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আর এখানে আমি কিছু বাজার করেছি, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।